আমি এখন বসে আছি গঙ্গার ধারে, কিন্তু এসছি কেন? আমি প্রত্যেক দিন যে ইউটিউবে ভিডিও পোস্ট করি সেটা আগের দিন পোস্ট করা হয়নি, সেই জন্য এখন সকালবেলা চলে এসেছি। যেহেতু অনেক বড় ফাইল হয় গঙ্গার ধারে, কি নেটের স্পিডটা অনেক দেয়, তো তাড়াতাড়ি হয়ে যায়। এইবার দেখো কাণ্ডটা দেখো, আমি কেন ভিডিওটা করছি। দেখো আমি কিন্তু একটা উঁচু ধাপির ওপর বসে আছি। ধাপিটা হচ্ছে ওই একটা পাশে ধাপি রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে উঁচু, ওরকম একটা ধাপির মধ্যে বসে রয়েছি। আচ্ছা, আমার চোখ মুখগুলো এরকম করছি কারণ রোদ্দুরটা পড়ছে মুখে। তো এইবার দেখো কোনো জায়গা নেই। ওই যে প্রথমে যে ওই সাদাটা কিন্তু উঠে এখানে বসেছিল আমার পাশে, এবার হচ্ছে এইটা বসেছে। কিরে কিরে কী ব্যাপার, কী ব্যাপার তোর? মানে এদের আর কোনো জায়গা নাই। হ্যাঁ, আমার পেছনে এসেই বসবে, মাঠে বসবো, সব কটা ঘিরে মিলে গায়ের মধ্যে উঠবে। মেন হচ্ছে এদিক ওদিক ঘোরে আর পুরো জামা প্যান্ট নোংরা করে দেয়। আড়া দিচ্ছে দেখো, একটা দুটো, ওই যে ওইটা ওপরে উঠেছিল আর এইটা এখানে এখন উঠে বসে আছে। ভাই উঠেছিল, এবার বোন উঠে বসে আছে। এদিক থেকে দেখানো যাবে না কিন্তু, দেখি। মিষ্টি মিষ্টি দেখা, মিষ্টি দেখা, ভালো করে দেখাই। এই দেখো, দেখছো এখানে আমি বসেছিলাম, এখানে বেটা, ওই দেখো 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 হয়ে গেল ওর বসা। দেখ উড়ে উড়ে, সাবাস। এটা কি রে, আমরা বসি তোদের বসার জায়গাটা? হ্যাঁ, এবার ওইটা দেখো না, পিছন পিছন যাবে ওই যে সাদাটা। আমি ওকে ডাকবও না কিছু না, দেখো পেছন পেছন যদি না আসে তুমি আমার নামে মানে যা কিছু বলতে পারো। ওই দেখো দেখো, দেখছো দেখছো, দেখো আমি কিন্তু ডাকবো না কিছু না, ঠিক যাবে। কেন যাবে, কেন যাবি তুই, কেন এত আবদার কেন? বাবারে, কি হচ্ছে দেখি তোর, কি হচ্ছে তোর? হ্যাঁ, কি হচ্ছে তোর, কি হচ্ছে তোর বল, কি হচ্ছে বল? দেখছো দেখছো, লাগছে। চ চলো ওদের আবদার মেটাই। ও তো আছে, তুই এসছিস কেন আবার? হ্যাঁ, ভাই আছে ঠিক আছে, তুইও চলে এসছিস? হ্যাঁ, চ নিচে, চ নিচে, চ নিচে, চ আস্তে আস্তে। যা, জাস্ট এখন টিফিন খেতে যাচ্ছিলাম, হঠাৎ মা ফোন করলো, মা ভুলে গেছে সবজির প্যাকেট। তো এগুলো না হলে খিচুড়িতে দিতে পারবে না, আবার আমাকে এখন দিয়ে আসতে হবে। না আর কি করা যাবে, এটা তো দিয়ে আসতে হবেই। A few moments later. চলে এসেছি বাড়ি, টিফিন খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার তোমাদের যে জিনিসটা দেখাবো, তো দেখো সামটাকে রেখেছি এখানে যাতে রোদের আলোতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ এখনো পুরোপুরিভাবে শুকায়নি। আমি ভেবেছিলাম আজকেই সামটাকে আবার ফিট করে দেব, কিন্তু একটা হালকা মানে চ্যাটচ্যাটে ভাব রয়েছে আটার মধ্যে। এরালাইট না শোকাতে চায় না একদিনে, তো আজকের দিনটা পুরো সময় লাগবে, কালকেই এর মধ্যে আমি সব ফিল্টার মিডিয়া দিতে পারবো। এই যে এখন একটা চ্যাটচ্যাটে চ্যাটচ্যাটে ভাব রয়েছে, তো থাক আজকের দিনটা চাপ নিয়ে লাভ নেই। কোনো সময় ফেসবুকে যদি ভিডিও পোস্ট করি অনেকেই জিজ্ঞেস করে যেটা কোথা দিয়ে বানিয়েছো, কেমন সামটা অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তো এটা এখানে থাকুক। আর এই অ্যাকুরিয়ামটাকে পরিষ্কার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কি পরিমাণ নোংরা হয়ে রয়েছে। অ্যাঞ্জেলগুলো অনেক দিন ধরে ছিল এর মধ্যে, বাচ্চা দিত, জলটা চেঞ্জ করা তেমন হয়নি। অবশ্য মানে জলের মধ্যে নোংরা এমনি থাকতো না, অনেক হচ্ছে শামুক ছিল এর মধ্যে, সব নোংরা খেয়ে নিত, শ্যাওলা খেয়ে নিত। এবার বালিটা যেহেতু সব নেড়ে চেড়ে দিচ্ছি, ওই জন্য ওর তলায় যে নোংরাগুলো ছিল ওগুলো উঠে আসছে। এই অ্যাকুরিয়ামটা আপাতত এখন ফাঁকা রয়েছে, কারণ অ্যাঞ্জেল দুটো যে ছিল মরে গেল। এবার এর মধ্যে কি সেট আপ করি দেখছি, তোমরা একটা সাজেস্ট করতে পারো। আমার কাছে আপাতত পোলার প্যারট আছে, আমি এর মধ্যে সেট আপ করতে পারি ব্রিডিংয়ের জন্য, কিন্তু পোলার প্যারট ভাবছি করবো না, আমার ফিশ পন্ডে আছে, থাকুক। এখন অন্য কোনো মাছ এনে কিছু সেট আপ করবো কিনা আমাকে জানিও, কারণ আউটডোরে আছে, সেই হিসেবে কিন্তু সাজেস্ট করবো। 1 hour later. এবার অন্য একটা কাজ করতে হবে, এখনো অনেকটা সময় আছে বাকি, তো চলো বাইরে যেতে হবে, তার জন্য শরীরটা পরে নিতে রাখি। দেখো কি করছে এখন দুপুরবেলায়। দিনের বেলাতে হচ্ছে না, তো কি করব, এই জন্য জঙ্গলগুলো এখনই পরিষ্কার করছি। এখানে গাঁদা গাছগুলো বসিয়েছিলাম, আর এত সুন্দর গ্রো করছে গাঁদা গাছগুলো। বাবা এখান থেকে প্রত্যেক দিন ফুল তুলে নিয়ে গিয়ে পুজো করে, মানে মা পুজো করে, বাবা তুলে দেয়, আর এখান থেকে হয়তো লোকেও নিয়ে যায়। তো এত সুন্দর হচ্ছে, কিন্তু অনেক জঙ্গল হয়ে গেছে, জঙ্গল একটু পরিষ্কার করছি। ওখানে কিন্তু সাবধান, শুভ সাপটা ঢুকে থাকবে শীতকালে। হ্যাঁ, চলে এসেছিল এদিকে, পুরো একদম দেখেছো, পুরো জঙ্গল হয়ে আছে, দেখেছো? দেখো, এ দেখো, কোনো অসুবিধা হবে না। এবার এ দেখো, এই গাছগুলো এখান থেকে সব পরিষ্কার করে দেবো, তাহলে কি জিনিসটা দাঁড়াও কাছ থেকে দেখাই। ফুলগুলো দেখো, বেশ ভালো ফুল ফুটছে গেছে, দেখেছো? হাতে কাস্তে রয়েছে, কাস্তেটা তেমন আর লাগবে না, আমি পুরো জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি এখন কেমন রয়েছে, পরে কেমন হচ্ছে। ঠিক আছে, পুরোটা করবো না, অল্প একটুখানি করবো।
ভিডিওতে দেখে মনে হচ্ছে অনেকটাই জঙ্গল, কিন্তু একদমই অনেকটা জঙ্গল না, ছোট ছোট গাছপালা হয়েছে, কারণ এখানে সার দিই জল দিই বলে। তো সবটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই কাজটা করতে করতে অনেকটা সময় লেগে গেল, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন এতটা সময় লাগলো। চারিদিকে সবুজ, তার মধ্যে না গাছগুলো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, আমি সেই জন্য এদিকটায় আসলাম, কিন্তু এদিকটাতে আসার পরেও অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাই আমাকে সামনে যেতে হবে। দেখো প্রত্যেকটা গাছে আমি একটা করে লাঠি বেঁধে দিয়েছি, তাহলে কি গাছগুলো ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, ভালোভাবে গ্রো করছিল না। এবার আরও গ্রো করতে পারবে, অনেক গ্রো করেছে কিন্তু আরও গ্রো করতে পারবে। এদিক থেকে খালি চোখে ভীষণ সুন্দর লাগছে, পরপর গাছগুলো দাঁড়িয়ে রয়েছে আর উঁচু হয়ে গেছে যেহেতু বেঁধে দিয়েছি, কিন্তু মানে সবুজের মধ্যে সবুজ তো ক্যামেরায় ভালো আসছে না। একটা ওই গাছটা শুধু করা হলো না, এখন আর লাঠি চিরতে হবে, বাঁধতে হবে, এখন আর করব না, অনেকটা সময় হয়ে গেছে, 4:30 বেজে গেছে। তো কেমন লাগছে এটা জানিও। এত যে গাঁদা গাছ দেখছো, আমি কিন্তু একটাও গাঁদা গাছ কিনে আনিনি। আমি দুর্গাপুজোর আগে গঙ্গার ঘাট থেকে দুটো গাঁদা চারা পেয়েছিলাম, মানে দুটো গাঁদা চারা হয়েছিল, আমি তুলে নিয়ে এসে বাড়িতে বসিয়েছিলাম, আর সেই গাছ দুটো বড় হয়েছিল, তারপর ওখান থেকে ডাল কেটে কেটে বসিয়েছিলাম, আর কিন্তু এত গাঁদা গাছ হয়েছে। আজকের মতন এত রাতেই টাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গাঁদা গাছগুলোতে কালকে সার দেবো, কিন্তু তার আগে জঙ্গলটা পরিষ্কার করতে হবে, এখন আর জঙ্গল পরিষ্কার করা যাবে না, বিকেল হয়েই গেল, সন্ধ্যেক্ষুনি হয়ে যাবে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা।